আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আমার মুরগির ঘরটা পরিষ্কার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লম্বা একটা ঝাড়ু, এটা আমার বানানো ঝাড়ু। এই ঝাড়ুটা দিয়ে আমার মুরগির ঘরের নিচে যে ময়লাগুলো পড়ে ওগুলো আমি পরিষ্কার করতেছি। কারণ আমি আজ আমার মুরগিগুলোকে কৃমির কোর্স করাবো। কৃমির কোর্স করানোর জন্য ওষুধ আমি আনছি, ওইটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা জমছে। আমি প্রতি 3 দিন 4 দিন পর পরই পরিষ্কার করি, তারপরও দেখেন কত ময়লা আবর্জনা হয়েছে। এগুলো আমি সব ঝাড়ু দিয়ে ঘর থেকে বাইরে ফেলতেছি। আমার এই লম্বা ঝাড়ু এটা আমি নিজেই বানিয়েছি। নিজে বানিয়েছি বলতে ভুল হবে, আমার আম্মু আমাকে হেল্প করছে ঝাড়ুটা আমাকে বানাই দিতে। থ্যাংক ইউ আম্মু। ময়লাগুলো অনেক চাপ ঝাড়ুর সাহায্যে যাচ্ছে না, তো এই জন্য আমি একটা কাঠ নিয়ে আমি ওগুলোকে ঠেলে ঠেলে বাইরের দিকে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো সব আমি বাইরে ফেলে দিলাম। ময়লাগুলো ফেলানোর পরে আপনার হলো আসবে পরবর্তী ধাপ। এই যে ময়লাগুলো সব আমি একেবারে আমার ঘরের বাইরে বাইরে ফেলে দিলাম। আরও কিছু টুকরা টাকরি ময়লা আছে, এগুলো আমি ঝাড়ু দিয়ে ক্লিয়ার করব। এই যে আমি আমার ঝাড়ু হাতে নিলাম, ঝাড়ু নিয়ে আমি নিজে ওগুলো পরিষ্কার করতেছি। এখানে ক্যামেরাম্যান আর ঝাড়ুদার দুইটাই আমি। আমার আসলে ওরকম কেউ নাই ক্যামেরা ভিডিও শ্যুট করে দেওয়ার, এই জন্য আমি নিজেই ভিডিও শ্যুট করি। এক হাতে ক্যামেরা আর এক হাতে আপনার ঝাড়ু। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে যে পরিষ্কার করতেছি এগুলো সব কোনাকাঞ্চি যেখানে যা আছে সবগুলো ময়লা আমি খুঁজে খুঁজে বের করে করে এগুলোকে আমি পরিষ্কার করে ফেলছি। তো আপাতত আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এগুলো সব আমি ময়লাগুলো বাইরে ফেলে দিতে সক্ষম হয়েছি। এখন আপাতত ভিতরে কোনো ময়লা নাই। এখন এই যে বাইরের ময়লাগুলো এগুলো তো আর দরজার সামনে রাখা যায় না, এই জন্য আমি যে বেলচা আর একটা কার্টুন আনলাম। এগুলো আমি এই বেলচা দিয়ে ময়লাগুলো ওই বাক্সের ভিতরে উঠাইয়া তবে একটু দূরে ফেলে দিয়ে আসবো, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় আমাদের বাড়ির কোনায়। হ্যাঁ, এই জন্য আমি এই ময়লাগুলো বেলচা দিয়ে যে উঠাচ্ছি। বেলচা দিয়ে উঠানোর পর এই ময়লাগুলো আমি দূরে ফেলে দেব। তো ময়লাগুলো উঠোতে উঠোতে আমি আপনাদের একটা কথা বলি, প্লিজ ভাই, আমি ইউটিউবে নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে কেউ ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব না করে যায়েন না প্লিজ। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করেন, যেন আমি নতুন নতুন ভিডিও আনতে পারি এবং পরবর্তীতে আরও উৎসাহ